প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুইয়ের পরিপূরকের বিয়োগ অর্থাৎ টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এটা দেয়া আছে যে +22 এর সাথে +13 বিয়োগ করো, অর্থাৎ +22 এই যে এই বিয়োগ করো, এটা কিন্তু আসলে খুব বেশি প্রত্যেকটা যে দুইয়ের পরিপূরক 3.1 এর যে সৃজনশীল অঙ্কগুলো আছে প্রায় সবগুলা সৃজনশীল অঙ্কের মধ্যে পার্থক্য থাকে, যে রহিম 50 রান করেছে, করিম 30 রান করেছে, দুইজনের রানের পার্থক্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে বের করো। তো পার্থক্য মানেই হচ্ছে কিন্তু এই বিয়োগ। তো এই অঙ্কটা, এই যে বিয়োগ, এটা কিন্তু তোমাদের দুইয়ের পরিপূরকের বিয়োগটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা সৃজনশীলই 3.1 এই বিয়োগ বা পার্থক্যের অঙ্ক থাকে সৃজনশীলের মধ্যে। তো দেখো, +22 এর সাথে +13 বিয়োগ করো। তাইলে বিয়োগ করো বললে এই যে +22 এর সাথে +13 কে আমরা কি করব? বিয়োগ করব। এটা উপরে লিখতে হয়, আমি লিখে রাখছি আর কি। এটা উপরে লিখতে হয়, লিখে তারপরে বাইনারি গুলো বের করতে হয়, ঠিক আছে? তো +22 এর সাথে +13 বিয়োগ করো। তো লিখলাম +22 এর সাথে +13 বিয়োগ করলাম। তাহলে সমান দিয়ে আমরা কি লিখব? +22। কম্পিউটার কিন্তু আসলে এগুলা তো আসলে কম্পিউটার রিলেটেড ম্যাথ, আইসিটি। তো কম্পিউটার আসলে বিয়োগ বুঝে না, সে শুধু যোগই বুঝে। তো পার্থক্য বের করো বললে বা বিয়োগ করো বললেও এই বিয়োগটাকে আলটিমেটলি যোগের মধ্যে নিয়ে আসতে হয়, ঠিক আছে? কিভাবে যোগের মধ্যে নিয়ে আসবো? আমরা প্লাসে মাইনাসে যদি গুণ করি, 13, 22 এগুলা হচ্ছে অপারেন্ড, আর প্লাস মাইনাস এগুলা হচ্ছে অপারেটর, ঠিক আছে? তো প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। প্লাস আর মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। তো ঠিক তদ্রূপভাবে আমি এইখানে যদি প্লাস বসায় দিই মাঝখানে, আর ওই যে মাইনাসটাকে যদি ভিতরে নিয়ে আসি, তাহলেও কিন্তু প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস হচ্ছে। অর্থাৎ এই এই দুইটার গুণফল সেম থাকতে হবে। আমরা এমনভাবে চেঞ্জ করব যাতে এই দুইটার গুণফল সেম থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? প্লাসটা বাইরে নিয়ে আসছি, মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিছি, এই হচ্ছে বিষয়। তারপর যেটা বলার, এটা তো লিখলা প্রথমে, বিয়োগ করো বললে এটা লিখলা, লিখে তারপরে এটা লিখলা যে 22 বাইনারি এত, 13 বাইনারি হচ্ছে এত। এটা তো আশা করি তোমরা পারো বের করতে, যে 13 বাইনারি যদি বের করি 8 4 2 1 সিস্টেমে 8 4 12 আর 1 হচ্ছে 13, আর 2 তো প্রয়োজন নাই, 2 হচ্ছে 0 দিয়ে দিলাম, ঠিক আছে? যে 1 1 0 1 আর 22, 8 4 12 13 14 15, এই সূত্রই হয় না, তো 8 এর ডাবল 16 লিখতে হবে, ঠিক আছে? 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। তাহলে কি দাঁড়ালো? 16 4 20 আর 2 22, তাহলে 1 0 1 1 0 1 0 1 1 0, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? এই 22 এর বাইনারি বের করলাম আমরা। তো এখন যে সংখ্যাটা মাইনাস আছে, ঠিক আছে, বিয়োগ যার মধ্যে আছে, তার কিন্তু 2 এর পরিপূরক করতে হবে। যে সংখ্যা প্লাস যেটা আছে এর 2 এর পরিপূরক লাগবে না, যেটা কি আছে মাইনাস আছে এর 2 এর পরিপূরক লাগবে। তো আমরা লিখব যে 8 বিটের রেজিস্টারের জন্য, 8টা সংখ্যার জন্য আর কি করা লাগে অঙ্কগুলা। 8 বিট মানে 8টা সংখ্যা, 8 বিটের রেজিস্টার মানে যার মধ্যে তথ্যগুলো রাখা হয়, বাইনারি বিটগুলো। 8 বিটের রেজিস্টারের 8 বিটের রেজিস্টারের জন্য এখানে +13 লিখবো। কেন +13 লিখবো বলতেছি, এখানে মাইনাস আছে কিন্তু প্লাস কেন লিখবো সেটা বলবো আমি। এখানে 1 2 3 4 চারটা সংখ্যা তো দেয়া আছে 13 যে বাইনারি, কিন্তু এখানে কি লিখছি আমরা 8, অর্থাৎ 8টা ফিল আপ করতে হয়। কিভাবে 8টা ফিল আপ করবো? এখানে 8 বিট বলছি না, তাহলে তো 8 ফিল আপ করতে হবে কিভাবে? সামনে 4টা 0 দিয়ে দিব, তারপরে এগুলো লিখবো 1 1 0 1 1 1 0 1, এটা লিখবো। তো এখন যেটা বলার সেটা হচ্ছে যে সামনে +0 থাকলে আর কি এটাকে ধনাত্মক সিরিজ ধরা হয়, 0 থাকলে ধনাত্মক সিরিজ ধরা হয়, তাই প্লাস দেওয়া হয়েছে। এই প্লাস তোমরা নাও যদি দাও তাহলে সমস্যা নাই। তারপরে 2 এর পরিপূরক করতে গেলে কি হয়? প্রথমে 8 বিট করে সাজাতে হয়, তারপরে লিখতে হয় 1 এর পরিপূরক, তারপরে কি লিখতে হয়? 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, সেই কথাটা লিখতে হয়। তো এটা ঠিক উল্টাটা লিখবো, মানে 1 এর পরিপূরক মানে কি উপরেরটা ঠিক উল্টা, 1 থাকলে 0 আর 0 থাকলে 1, তাহলে 4টা 0 আছে, 4টা 1 দিয়ে দিলাম, ঠিক আছে? 4টা 1 দিয়ে দিলাম, ঠিক নিচে নিচে দিবা, না হলে যোগ করতে সমস্যা হবে। 0 0 1 0, তারপরে 1 যোগ করে, ওই যে 1 এর পরিপূরক যেটা আছে এই লাইনটা, এই 1 এর পরিপূরকের সাথে কি করতে হবে? 1 যোগ করে দিতে হবে, তাহলেই পেয়ে যাব আমরা
2 এর পরিপূরক। তো দেখো এখন কিন্তু যোগ যে করব, যোগ কিন্তু এই দুইটা লাইন যোগ করব, এটা কিন্তু যোগ হবে না, ঠিক আছে? এটা যোগ হবে না, কারণ এটাকে তো উল্টায় লিখে ফেলছি। 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, আর বাকি যা আছে সেগুলো সরাসরি নিচে বসিয়ে দিব, উপরের লাইন তো যোগ হচ্ছে না, ঠিক আছে? যা আছে তাই বসিয়ে দিব, 1 0 0 1 1 1 1, ঠিক আছে? 1 2 3 4, চারটা 1। তো -13 এই হচ্ছে বিষয়। তো তারপরে কি করতে হবে? তারপর আমরা করে ফেলি 8 বিট করে এই দুইটা যোগ করে দিব। এই যে 22 আর -13, এই যে -13 বের হলো, সামনে 1 আছে, মাইনাস সিরিজ, মানে সামনে 1 থাকলে ঋণাত্মক হয়, ওই যে মাইনাস দেওয়া আছে। এখন 22 এর 8 বিটের সংখ্যা আর 13 এর 8 বিটের সংখ্যা দুইটা লিখে দিব। তো লেখা যায় যে 8 বিটের রেজিস্টারের জন্য +22 সমান, এরকমও লেখা যায়, আবার সংক্ষেপেও লেখা যায় যে +22 সমান, এখানে কয়টা বিট আছে 22 এর বাইনারিতে? 1 2 3 4 5টা বিট। তাইলে আরো 8 বিট করতে গেলে কি করতে হবে? সামনে 3টা 0 দিতে হবে, 0 দিলাম, তারপরে 1 0 1 1 0 1 0 1 1 0, ঠিক আছে? দেন কি করব আমরা? -13, -13 সমান 1 2 3 4, চারটা 1, 1 2 3 4, চারটা 1, তারপর 0 0 1 1 0 1 1, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা কি করব? যোগ করে দিব, যোগ করে দিব, তাইলে আমাদের শেষ। কারণ ওই যে এখানে কিন্তু যোগ আছে, বিয়োগ হচ্ছে, +22 থেকে -23 কি হবে? বাদ যাবে আর কি, কিন্তু আলটিমেটলি যোগ হয়, আমাদের যোগ করতে হবে। এই যে মাঝখানে যোগ, কারণ কম্পিউটার বিয়োগ বুঝে না। বাইনারিটা যোগ করব, আর এই অংশটাই যেভাবে আছে 22 থেকে 13 বাদ দিয়ে যা হয় সেটা এখানে লিখবো, বাইনারির যে ডিজিটগুলো আছে সেগুলো যোগ করব, কারণ এখানে যোগ চিহ্ন দেয়া আছে। 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। কিন্তু এই যে বাইনারি সংখ্যা, বাইনারির ভিত্তি হচ্ছে কত? এটা হচ্ছে 2, মানে ভিত্তি, ঠিক আছে? এটা বিয়োগ না, এমনিতে দেখাইছি। তো 2টা হচ্ছে কি? বাইনারির ভিত্তি। তো বাইনারির ভিত্তি 2 এর নিচে যতগুলা ডিজিট আছে 1 এবং 0, এগুলা লিখতে হয়। মানে 2 বা 2 এর বড় কোনো সংখ্যা এখানে লেখা যায় না, ঠিক আছে? যেহেতু 1 1 যোগ করে, যে এই 1 আর 1 যোগ করে 2 হইছে যোগফল, এই দুইটা কি যোগফল, 1 1 যোগ করে 2 হইছে যোগফল। যেহেতু 1 1 যোগ করে 2 হইছে, 2 থেকে বাইনারির ভিত্তিটা বাদ দিয়ে দিব। তো 2 থেকে 2 গেলে কত হয়? 0, ঠিক আছে? 2 থেকে 2 গেলে 0 হয়, এই যে আমরা 0 দিয়ে দিলাম। আর এই লাইনে বিয়োগ করছি না, এই যে 1 1 যোগ করে 2 হইছে, 2 থেকে 2 গেলে 0 হইছে, এই লাইনে না বিয়োগের কাজটা করছি? যে লাইনে বিয়োগের কাজটা করি এর বাম পাশের করে 1 দিব, ঠিক আছে? আবার ঠিক বা একইভাবে 1 1 যোগ করে 2, 2 থেকে 2 গেলে 0, আবার 1 দিলাম। এই যে উপরে 1 গুলা দিচ্ছি, এগুলা আমি বোঝার সুবিধার্থে দিচ্ছি, তোমরা পরীক্ষায় দিলে ছোট ছোট করে দিতে পারো, আর নাও দিতে পারো, ঠিক আছে? নাও দিতে পারো, না দিলেও হবে, যাতে তোমার যোগটা ঠিকঠাকভাবে করে দিতে পারলেই হয়েছে। আমি এখানে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো 1 এর সাথে 2টা 0 যোগ করলে কি হবে? 1। এখানে কিন্তু 1 বসবে না। কেন বসবে না? 1 এর সাথে 2টা 0 যোগ করে 1 বসে যাচ্ছে, এখন তো আর 2 হচ্ছে না, যে 2 থেকে 2 গিয়ে 0 হবে, পরের ঘরে 1 লিখবো, এটা তো হচ্ছে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস, যেটা তোমাদের এই যে যোগ বা যুগের যে প্রক্রিয়াটা, সেটা বুঝতে যদি সমস্যা হয়, তোমরা যেটা করবা তা হচ্ছে যে যুগের একটা ভিডিও আছে আমার, ঠিক আছে? আমার প্লে লিস্টে, এই ভিডিওটা যে প্লে লিস্টে আপলোড করব, ওই প্লে লিস্টের কয়েকটা ভিডিওতে আগেই যুগের ভিডিও আছে। এটাতে 4টা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, 4টা নাম্বারেরই যুগ সুন্দর করে দেয়া আছে। তো এই 4টা সংখ্যা পদ্ধতির যুগ যদি দেখে ফেলো, তাইলে তোমার একদম সহজ হয়ে যাবে। আর এখানে যদি বুঝে ফেলো তাইলে তো ভালো। তো আর এখানে বুঝতে প্রবলেম হলে ওই যুগগুলা দেখে আসবা, ঠিক আছে? আমি প্রয়োজনে লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব না। তো 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 গেলে 0, আবার দিলাম 0 0 0 1, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার বিটটা হচ্ছে ক্যারি বিট। 9 নাম্বার বিট হচ্ছে ক্যারি বিট, অর্থাৎ অতিরিক্ত বিট। 9 নাম্বার বিটটা হচ্ছে ক্যারি বিট, ডান থেকে গুণে আসবা, সর্ববামের যেটা সেটা হচ্ছে ক্যারি বিট। তো 22 থেকে যদি 13 বাদ যায়, তাইলে 13 আর 7 হচ্ছে 20, আর 2 22, তাইলে 9 হয়, +9, ঠিক আছে? 9। তো এখন তুমি ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবা?
যে আমরা সূত্র লিখি না যে সবসময় 8421 এগুলো লিখি না, তার মানে কত 8421 মানে কি, ডান থেকে যদি বসে আসি 1248 এটাই তো, এভাবে যদি বসাও তুমি 1248 এটা কতটুকু বসাবা, লাস্ট যে করে ক্যারি বিট বাদ এটা হিসাবে আসবে না, ক্যারি বিটের আগ পর্যন্ত লাস্ট যে করে 1 আছে সেই ঘর পর্যন্ত বসায় যাবা, লাস্ট কি এই ঘরে 1 আছে, তাইলে এই যে 8 লিখলা, 8-এর উপর 1 আছে আর 1-এর উপর 1 আছে, তো 1-এর নিচে যে ডিজিটগুলো আছে সেগুলো যোগ করবো, 1-এর নিচে কি আছে 8 আছে আর কি আছে 1 আছে, তাইলে 8 আর 1 যোগ করে কত হয়েছে 9, এই দিকেও 9 এই দিকেও 9 মিলে গেছে, ঠিক আছে। তাইলে এই আমাদের অঙ্ক শেষ, আর লিখে দিব যে বিয়োগ করো, তাইলে তাইলে আমরা তো বিয়োগ করলাম, তাইলে লিখবো নির্ণয় বিয়োগফল, বিয়োগটাকে যোগে নিয়ে আসছি কিন্তু বিয়োগ করো বা নির্ণয় পার্থক্য এগুলো যে কোনো কিছু লিখবো, ঠিক আছে, নির্ণয় পার্থক্য বা বিয়োগফল যে কোনো কিছু লিখতে পারো, পার্থক্য 1 2 3 4 4টা 0, 1 2 3 4 4টা 0, 1 0 0 1, ঠিক আছে, এই হচ্ছে বাইনারি আর এর মান হচ্ছে +9, আর এটা হচ্ছে ডেসিমেল মান, এটার ডেসিমেল মান হচ্ছে 9, ঠিক আছে, ওই যে ডেসিমেল বোঝানোর জন্য 10 দিছে এখানে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি। আরেকটা ম্যাথ করে ফেলবো আমরা, মোটামুটি একটু করব, বাকিটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা করবা। তো তোমরা বুঝে থাকলে অঙ্কটা করে ফেলো, খাতা কলম নিয়ে বসো এবং অঙ্কটা করে ফেলো। তো দেখো আমি আরেকটা দাগ লিখেছি যে +24-এর সাথে -10 বিয়োগ করো, তো প্রথমে কি লিখবা, এইভাবে লিখবা +24-এর সাথে বিয়োগ করার জন্য বলছে -10, তো যেটা আর কি সাজানোর যে আমাদের বলছে যে মাঝখানে প্লাস নিয়ে আসতে হবে, ঠিক আছে, মাঝখানে প্লাস নিয়ে আসতে হবে যে কোনোভাবে, তো কি করা যায় যে প্লাস যেহেতু নিয়ে আসতে হবে সুতরাং প্লাসটা দিয়ে দিই, এখানে প্লাস মাইনাস তো কোনোভাবেই রাখা যাবে না, প্লাসই তো আনতে হবে, প্লাসটা দিয়ে দিই। এখন মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, এখন এই প্লাসের সাথে কোন সংখ্যাটা গুণ করলে প্লাস হবে, প্লাসের সাথে একমাত্র প্লাস গুণ করলে কি হবে প্লাস হবে, বোঝা গেছে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে, যেটা বললাম এইটাই একদম সহজ একটা বিষয়। এখন তো এটা সহজ কারণ মাইনাস থাকলে এই মাইনাসটা 2-এর পরিপূরক করতে হয়, পরিপূরক করে তারপরে এই 2টা ডিজিট যোগ করতে হয়, এখন তো দুইটাই প্লাস, এখানে তো কোনো মাইনাস ডিজিট নাই, তো সুতরাং এখানে 2-এর পরিপূরকের কোনো ঝামেলা নাই, এখানে শুধু এখানে শুধু কি করতে হবে, বাইনারিটা বের করে 8 বিটের সংখ্যা বের করে যোগ করে দিলেই হবে। তো এখানে কি আছে, এখানে 24-এর বাইনারি কি 8 4 2 1, সামনে দিতে হবে 16, 16 আর 8 24, 3টা 0 1 1 1 1 0 0, আর 10-এর বাইনারি কি, 10-এর বাইনারি হচ্ছে 8 আর 2 হচ্ছে 10, ঠিক আছে, 1 0 1 0 1 0 1 0 এটা, তারপরে 8 বিট করে সাজায় দিতে হবে যে 24 সমান দিয়ে এই যে 24 এই যে প্লাস দেই আমরা অনেক সময়, প্লাস 24 সমান দিয়ে এখানে 1 2 3 4 5 5টা, তার মানে সামনে 3টা 0, তারপরে এটা লিখে দিতে হবে 1 1 0 আর 10 সমান দিয়ে কি করতে হবে, এখানে 4টা ডিজিট আছে 1 2 3 4, তাহলে 4টা 0 দিতে হবে, 4টা 0, তারপরে এটা 1 0 1 0 যা আছে আর কি এখানে লিখে দিলাম, তারপরে এখানে যোগ করে দিতে হবে, তাইলে আশা করি তোমরা পারবা, একদম সিম্পল একটা অঙ্ক, এটা 2-এর পরিপূরকের কোনো ঝামেলা নাই, সরাসরি 8 বিট বসিয়ে যোগ করে দিবা। তারপর যদি কোনো মানে কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, প্লাস হোয়াটসঅ্যাপে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো, আমি সলভ করে দেব, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই থাকবে।